কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে। রুহুল কবির রিজভী দর্শক এই কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। দর্শক আগেই বলেছি যে সংস্কার নির্বাচন প্রশ্নে কিন্তু যতই জাতীয় সংলাপ করুক না কেন, পরপর দুটি সংলাপ হয়েছে, কিন্তু এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু ধোঁয়াশা, যে রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা নির্বাচন এবং সংস্কার প্রশ্নে, সেটি কিন্তু কাটছে না, বরং সেটি আরো ঘনীভূত হচ্ছে। তার প্রমাণ হচ্ছে সরাসরি এবার রুহুল কবির রিজভী জামাত ইসলামকে লক্ষ্য করে এই বক্তব্যটা দিলেন যে কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে। কোথায় বলেছেন, কি বলেছেন দর্শক? খবরে যেটি বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে কোট করছি, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনলাইন থেকে। সেখানে বলা হচ্ছে, কারা পায়ের রগ কাটে তা জনগণ জানে, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। একেবারে জামাতের নাম ধরে তিনি এই কথা বলছেন। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো রিক্সা শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। দর্শক, এটিও খুব সিগনিফিকেন্ট কথা। বলা হচ্ছে যে এস আলমদের উত্তরসূরি হয়ে কারা ব্যাংক দখল করেছে এবং তারা আসলে এস আলমের পারপাজই সার্ভ করছে, এবং এস আলমের সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দল, বিশেষ একটি রাজনৈতিক দলের সম্পর্ক আছে বলে রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন, সেটিকে কিন্তু আরো স্পষ্ট করলেন রুহুল কবির রিজভী। বলছেন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে, পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি রাজনৈতিক দল। বরং পাল্টা তিনি অভিযোগ করলেন, যে অভিযোগটি অনেকেই করছিল বিএনপিকে লক্ষ্য করে। এখন কিন্তু বিএনপি নেতা রুহুল কবির রিজভী পাল্টা একটি ইঙ্গিত দিলেন কোন একটি রাজনৈতিক দলকে, এবং সেটা নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন। রিজভী দাবি করেন, ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। তিনি বলেন, ৫ই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ই আগস্টের পর ব্যাংক লুট করেছে একটি ইসলামী দল। শুধু এই ক্ষেত্রে তিনি নাম বললেন না, কিন্তু বলছেন একটি ইসলামী দল। দর্শক, পরিষ্কার, মানে এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে একটি পরিষ্কার অবস্থান নিতে যাচ্ছে কোন কোন রাজনৈতিক পক্ষ। সেখানে সংবিধান, নির্বাচন, অনেক বিষয়ই আরো ধোঁয়াশা তৈরি হবে, আরো অস্পষ্ট হবে। যদিও বলা হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণের জন্য, কল্যাণের জন্য, কিন্তু রুহুল কবির রিজভী সহ বেশ কিছু রাজনৈতিক দল মনে করে যে ন্যূনতম একটি সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত, তা নাহলে সংকট আরো বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ওই সংস্কার এবং নির্বাচনটা আরো পিছানো, আরো মৌলিক কিছু সংস্কারের মধ্য দিয়ে আসলে শেষ পর্যন্ত কি হবে, নতুন একটি রাজনৈতিক দলের মধ্য থেকে উত্থান হবে, তাদের সাথে জামাত ইসলামীর জোটবদ্ধ নির্বাচন হবে কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেগুলির উত্তর এখন পরিষ্কার না, কিন্তু বোঝা যাচ্ছে, লক্ষণ আলামত গুলো কিন্তু বোঝা যাচ্ছে যে একটি রাজনৈতিক সংকট ঘনীভূত হতে যাচ্ছে। রাজনীতির আকাশ যথেষ্ট পরিমাণ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে। দর্শক, রিজভী অভিযোগ করেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দর্শক, কথাটি আরো স্পষ্ট যে শুধু ভারতই না, ভারতের গণমাধ্যম না, আরো বাংলাদেশেরই কোন কোন রাজনৈতিক দল বিএনপির নামে কালিমা লেপনের চেষ্টা করছে, সেই কথাটিও কিন্তু তিনি পরিষ্কার করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।